আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তো বাংলাদেশের বিশ্বকাপ মিশনে প্লেয়ারদের ফলাফল: তানজিম হাসান তামিম 7 ম্যাচে 7 ইনিংসে তিনি করেছেন 76 রান, তার স্ট্রাইক রেট 86.2, গড় 10, সর্বোচ্চ 35 রান করেছেন। এবং দ্বিতীয় পজিশনে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, তিনি 7টা ম্যাচ খেলে 7 ইনিংসে 112 রান করেছেন, যার উল্লেখযোগ্য স্ট্রাইক রেট 95.72, গড় রান 16, সর্বোচ্চ রান 41। যথারীতি ফ্লোপার লিটন কুমার দাস 7 ম্যাচে 7 ইনিংসে সুযোগ পেয়েছেন, 139 রান করেছেন, তার স্ট্রাইক রেট 93.28, গড় 23 সামথিং, 50 একটা 54। লাস্ট ম্যাচে গা বাঁচানো ইনিংস খেলে বাংলাদেশ সেমিফাইনাল থেকে ছিটকে দেয়। তারপরে আছেন লিস্টে সৌম্য সরকার, 2 ম্যাচ খেলেছেন, 10 রান নিয়েছেন, স্ট্রাইক রেট 83, গড় 5, সর্বোচ্চ 10। অর্থাৎ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে তিনি 0 করার পর তাকে আর সুযোগই দেওয়া হয় নাই। লিটন এদেরকেই ট্রাই করা হয়েছে। তারপরে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, 7 ম্যাচে 7 ইনিংসে তিনি করেছেন 111 রান, স্ট্রাইক রেট 106.73, গড় 18.50, 50 একটা 64 রানের অপরাজিত ইনিংস, উইকেট পেয়েছেন 3টা, ইকোনমি 7.5। তো তাহিদ হৃদয় 7 ম্যাচে 153 রান করেছেন, স্ট্রাইক রেট 128.57, গড় 21.85, সর্বোচ্চ রান 40। অর্থাৎ অসাধারণ একটা স্ট্রাইক রেট তাহিদ হৃদয়, একটা ইম্প্যাক্টফুল খেলোয়াড়। তো তারপর লিস্টে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 7 ম্যাচে 95 রান করেছেন, স্ট্রাইক রেট 54.5, গড় 15.83, সর্বোচ্চ 25। অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ আর একটু ভালো করা উচিত ছিল, তার কাছ থেকে আশা বেশি ছিল। তারা আছেন শেখ মাহাদি, যাকে মেহেদি মিরাজের বদলে নেওয়া হয়েছিল, 2টা ইনিংস সুযোগ পেয়েছে, 5 রান নিয়েছে, স্ট্রাইক রেট 100, গড় 5, সর্বোচ্চ রান 5, কোনো উইকেট পান না, ইকোনমি 6.25। অর্থাৎ ইনি যথেষ্ট ফ্লোপার, কোনো উইকেট পান নাই, ব্যাটিংয়ে কোনো ইম্প্যাক্ট রাখতে পারেন, মিরাজকে নিলে ভালো হতো। তাহলে আছেন রিশাদ হোসেন, 7 ম্যাচে 6 ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, 40 রান, স্ট্রাইক রেট 153 সামথিং, গড় 8, 50 করেন, সর্বোচ্চ 24, উইকেট 14টা, ইকোনমি 7.76। অসাধারণ খেলোয়াড় তাহিদ হৃদয় এবং রিশাদ হোসেন। তারপরে আছেন জাকির আলী, 4 ম্যাচে সুযোগ পেয়ে 35 রান করেছেন, স্ট্রাইক রেট 76, গড় 14, সর্বোচ্চ 14। অর্থাৎ ফ্লোপার, পূরণ করতে পারে নাই বাংলাদেশেরই আশা। তাসকিন আহমেদ 6 ম্যাচে 8 উইকেট নিয়েছেন, ইকোনমি 6.42, তার বোলিং ফিগার 19 রানে 2 উইকেট। অর্থাৎ ইকোনমিক্যাল বোলিং ছিল, উইকেটও মোটামুটি ভালো পাইছে। তো বলারদের মধ্যে তানজিম হাসান সাকিব 7 ম্যাচে 11 উইকেট পেয়েছে, ইকোনমি 6.2, সেরা বোলিং 7 রানে 4 উইকেট। অর্থাৎ তার সেমিফাইনালের যে আফগানিস্তানের সাথে যে ম্যাচটা ছিল, ওটা বাদে সব বলই তার অনেক ভালো হয়েছিল। তার লাস্ট আছেন মুস্তাফিজুর রহমান, 7 ম্যাচে 8 উইকেট পেয়েছেন, ইকোনমি 5.86, সেরা বোলিং 7 রানে 3 উইকেট। অর্থাৎ মুস্তাফিজুর রহমানও বোলিং ফিগারে ভালো ছিল। তো প্রিয় ভিউয়ার্স, এরকম আপডেটের জন্য আমাদের পেজটা ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের মধ্যে হাজির হব প্রতিনিয়ত।